হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, শাড়ি কাপড় দিয়ে স্কার্ট কিভাবে কাটিং করা হয়। ঠিক আছে, এ টু জেড প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে কাটিং করে বুঝিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, দেখেন এটা হচ্ছে একটা আমাদের শাড়ি কাপড়। ঠিক আছে, মেয়েদের একটা শাড়ি কাপড়। শাড়ি কাপড় দিয়ে একটা স্কার্ট কিভাবে কাটিং করতে হয়, ঠিক আছে, আস্তর দিয়ে। এটা একটা শাড়ি, ঠিক আছে, আস্তর দিয়ে একটা স্কার্ট, নিচের পার্ট, স্কার্টের নিচের পার্টটা গের লেহেঙ্গা স্টাইল যেটা হয় সেটা কিভাবে কাটিং করতে হয়। তো আমি এ টু জেড আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালে পয়েন্টে পয়েন্টে বুঝে দিচ্ছি। ঠিক আছে, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ওকে, তাহলে আমাদের স্কার্টের লম্বা থাকবে 40 ইঞ্চি। ঠিক আছে, অনলি 40 ইঞ্চি আমাদের লম্বা থাকবে। ওকে, দেখেন ফার্স্ট আমাদের যে পাশ থেকে আমাদের গেটটা নেওয়া হবে, নিচের পাটটা নেওয়া হবে, সেই পাটটা কি করবেন, সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ভালো করে বসাই নেবেন। ডাবল ভাঁজ দিয়ে একবার নিচের গেটটা একেবারে ডাবল ভাঁজ দিয়ে একসাথে কাটিং করে ফেলতে হবে। ঠিক আছে, তো কাপড়টা একজাক্টলি ভাবে এভাবে ভাঁজ করে নেবেন। ওকে, ভাঁজ করার পর আয়রন দিয়ে একটু সোজা করে নিতে হবে। ঠিক আছে, তাহলে একজাক্টলি ভাবে বসিয়ে আয়রন দিয়ে একটু ভাঁজ করে বসা নিতে হবে। ঠিক আছে, ভাঁজগুলো যাতে অ্যাকুরেট থাকে, ক্লিয়ার থাকে। ঠিক আছে, দেখেন তাহলে ফার্স্ট একটু লম্বা কতটুকু হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, আমাদের লম্বা থাকবে 40 ইঞ্চি। ওকে, তাহলে উপরে বর্ডার এবং নিচের বর্ডার শিলের কাপড় বাদ দিয়ে আমাদের 40 ইঞ্চি লং থাকবে। ঠিক আছে ভিউয়ার্স, তো দেখেন এভাবে চারটা ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর একটু আয়রন করে নেবেন। ওকে, আয়রন করে জাস্ট কাপড়ের ভাঁজটা সোজা করে নিতে হবে, যাতে এলোমেলো না থাকে। আমাদের কাটিংয়ের ফিনিশিংটা যাতে ভালো হয়। ঠিক আছে, কাটিংয়ের ফিনিশিং ভালো থাকলে সেলের ফিনিশিংটাও খুব ভালো আসবে। ওকে, ফার্স্ট এবং আমাদের নিচে 1 ইঞ্চি কাপড় রাখতে হবে সেলার জন্য। ঠিক আছে, এভাবে 1 ইঞ্চি সেলার কাপড় রেখে, ঠিক আছে, তারপর আমার উপরের দিকে লং কতটুকু আছে সেটা দেখতে হবে। আমাদের 40 ইঞ্চি লম্বা থাকবে। ওকে, 40 40 ইঞ্চি লং থাকবে। দেখেন এভাবে একটু টেনে নিতে হবে, যাতে আমি মাপটা আপনাদেরকে অ্যাকুরেটভাবে দেখাতে পারি। ঠিক আছে, তো সেজন্য কি করতে হলো, উপরের দিকে একটু ক্লিয়ার করতে হলো। দেখেন এভাবে আমাদের উপরে বর্ডারের জন্য কিন্তু কাপড় আছে। তারপরে যে শেপ কাটটা দিয়ে আমাদের ঘের কতটুকু হয় সেটা দেখতে হবে। ঘের আপনারা আপনাদের প্রমাণ চাই, আপনারা আপনাদের সাইজ মতো দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমাদের এটা ঘের থাকবে 40 ইঞ্চি। ওকে, 40 দুগুণে 80 ইঞ্চি। ঠিক আছে, আর কোমরটা থাকবে এভাবে আমাদের 15 ইঞ্চি। ওকে, এই হচ্ছে 15 দুগুণা 30, বাট আমাদের কোমরে রাবার থাকবে। তাহলে এভাবে শেপ কাটটা দিয়ে ঠিক একজাক্টলি একটা এভাবে শেপ দিয়ে দিতে হবে। ঠিক আছে, শেপটা দিয়ে জাস্ট কাটিং করে ফেলবেন, একদম ইজি, আর কোনো ঝামেলা হবে না। ওকে, দেখেন এভাবে কেটে ফেলতে হবে, জাস্ট আমাদের মার্কিং অনুযায়ী একজাক্টলিভাবে কেটে ফেলতে। উপরে কাটার প্রয়োজন নেই, কারণ উপরে আমাদের যতটুকু কাপড় আছে জাস্ট বর্ডারের কাপড়টা রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে এভাবে কেটে ফেলতে হবে, একেবারে ইজি। ঠিক আছে, তা আমার মা বোন যারা আছেন বাসায়, আপনারা নিজেরাই বাসা বসে বসে এভাবে আমার ভিডিওটা দেখে একদম কাটিং করতে পারবেন এমন ইজিভাবে। ঠিক আছে,
এবং সেলাইটা আরও ইজি, ঠিক আছে। সেলাইটা জাস্ট নিচে সাইডটা মেরে উপরে একটা ইলাস্টিক রাবার লাগাই দিবেন, নিচে বর্ডারটা মেরে দিবেন, ঠিক আছে। একটা স্কার্ট হয়ে গেল, ঠিক আছে, সিম্পল একটা স্কার্ট হয়ে গেল এটা, ওকে। আর দেখেন এইভাবে নিচে পাইটটা বসাই দিবেন, ওকে। আমাদের এই যে কাপড়ের পাইটটা এভাবে ফুল ঘেরের মধ্যে এভাবে একটা পায়ের বসা দিতে হবে, ওকে। এভাবে পাইটটা এভাবে বসা দিতে হবে, ঠিক আছে। সেলাই করে জয়েন দিয়ে দিতে হবে পাইটটা, ওকে। তাহলে নিচের পাটটা একদম ইজিভাবে কাটিং করা যাচ্ছে, ঠিক আছে, একদম একেবারে ইজি। তাহলে এখন দেখেন আস্তরটা, ওকে, আমাদের আস্তরটা কাটিং করতে হবে। বাট আস্তরটা কিভাবে কাটিং করতে হবে, কতটুকু শর্ট রাখতে হবে সেটা একটু ভালোভাবে ফলো করেন। আমাদের বডির উপরে পার্ট থেকে আস্তরটা 3 থেকে 4 ইঞ্চি শর্ট রাখতে হবে, ঠিক আছে। হয়তোবা সমান সমান দিতে গেলে আপনার যখন কাপড়টা ধুবেন, ধোয়ার পর কাপড়ের নিচের পার্টটা আস্তরটা সুতি কাপড় ওটা শর্ট হয়ে যাবে, বাট উপরেরটা একজাক্টলি ভাবে থেকে যাবে। সেই জন্য কি করতে হবে, নিচের পার্টটা খোলা রাখতে হবে, ঠিক আছে। কোনো জয়েন দিবেন না, খোলা রাখতে হবে, ওকে। এভাবে জাস্ট ভাঁজটা বসাইয়ে সুন্দর করে কেটে ফেলতে হবে, ঠিক আছে। গ্যাট আমাদের নিচের ঘেরটা একটু জয়েন দিতে হবে, কারণ উপরে পাটের ঘেরটা একটু বেশি, নিচের আস্তরের কাপড়ের ঘেরটা কাপড়ের বহরটা কম, তাই ঘেরে আলাদা একটা জোড়া দিতে হবে, ঠিক আছে। এভাবে বসিয়ে জাস্ট সামনের পাটটা উপরের পাটটা বসিয়ে একজাক্টলি ভাবে শুধু কেটে নেবেন, বাট নিচের পাটটা একটু শর্ট থাকতে হবে, ঠিক আছে। নিচে হালকা শর্ট রাখবেন। এটা দুইটা পার্ট, ঠিক আছে, এটা আস্তর হবে এভাবে, ওকে। দেখেন বাকি নিচের যে ঘেরটা আছে সেটা কিন্তু আমাদের আলাদা একটা জয়েন দিতে হবে, ঠিক আছে। তাহলে কাপড়টা এভাবে এক পাশ থেকে এভাবে আমাদের ঢাবালো বাঁশ দিতে হবে, ওকে। দেখেন বাঁশটা দিয়ে নিচেরটা একটু হালকা রাউন্ড করে দেবেন, ঠিক আছে। এভাবে বসাইয়ে দেখেন একজাক্টলি বাটটা জাস্ট 4টা ভাঁজ করে বসাইয়ে সেম মাপে কেটে ফেলতে হবে, ওকে। জাস্ট একজাক্টলি ভাবে কেটে নেবেন, আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। জাস্ট এভাবে কেটে নিচেরটা রাউন্ডটা অ্যাকুরেট ভাবে করে নিতে হবে, ওকে। একটু পিন আপ করে দিতে হবে, ঠিক আছে, যাতে আমাদের একজাক্টলি ভাবে এটা জয়েন্টটা বসে থাকে। হ্যাঁ, এটা একটা চিহ্ন দেওয়া আর কি, ওকে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে শাড়ি কাপড় দিয়ে একটা নিচের স্কার্টের নিচের পার্ট কিভাবে কাটিং করতে হয়, ঠিক আছে। এ টু জেড খুব ভালোভাবে না টেনে ভিডিওটা দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।